হ্যালো বন্ধুরা, আজকের আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের আমরা আলোচনা করব অ্যাডাম রিপোর্ট নিয়ে। অ্যাডামের 3টি রিপোর্ট, সেগুলি নিয়ে আলোচনা করব এবং অ্যাডামের সুপারিশগুলিও আলোচনা করব। অ্যাডাম রিপোর্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ ডিরেক্টর এর নির্দেশ অনুযায়ী বাংলাদেশে প্রাদেশিক গভর্নর লর্ড বেন্টিং এর আদেশে উইলিয়াম অ্যাডাম নামে একজন শিক্ষাব্রতী মিশনারি 1835 থেকে 1838 খ্রিস্টাব্দ পর্যন্ত সমীক্ষা করে বাংলাদেশের দেশজ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে 3টি প্রতিবেদন পেশ করেন। এগুলিই অ্যাডাম রিপোর্ট নামে অভিহিত করা হয়েছে। অ্যাডামের প্রথম বিবরণী। 1835 খ্রিস্টাব্দে 1 জুলাই অ্যাডাম প্রথম বিবরণীটি পেশ করেন। এটির তথ্য পূর্বেকার বিভিন্ন নথিপত্র থেকে সংগৃহীত হয়েছিল। এই বিবরণীতে অ্যাডাম দাবি করেন যে তখনকার দেশে প্রাথমিক স্কুলের সংখ্যা ছিল 1 লক্ষ, অর্থাৎ প্রতি 400 জনের একটি করে বিদ্যালয় ছিল। অ্যাডাম স্কুল বলতে আধুনিক ধরনের সুসংগঠিত স্কুলকে বোঝাননি। তৎকালে সমষ্টিগতভাবে বা ব্যক্তিগতভাবে যত রকমের শিক্ষার চর্চার আয়োজন ছিল সবগুলোকেই তিনি স্কুল নামে অভিহিত করেছেন। অ্যাডামের দ্বিতীয় বিবরণী। অ্যাডাম 1835 খ্রিস্টাব্দে 23 ডিসেম্বর তার দ্বিতীয় বিবরণীটি পেশ করেন। এই বিবরণীতে রাজশাহী জেলার নাটোর থানার শিক্ষাচিত্রের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। রাজশাহী জেলার নাটোর থানার 485টি গ্রামে 26টি প্রাথমিক বিদ্যালয় এবং ছাত্র সংখ্যা ছিল 262 জন। এছাড়া 238টি গ্রামের 1528টি পারিবারিক বিদ্যালয় শিক্ষার ব্যবস্থা ছিল। বিদ্যালয়ে ভর্তির বয়স ছিল 8 বছর এবং পরিত্যাগের বয়স ছিল 18 বছর। ভাষার মাধ্যমও ছিল নানা রকমের। উচ্চশিক্ষার কেন্দ্র ছিল টোল ও মাদ্রাসা। রাজশাহী জেলার নাটোর থানার অঞ্চলে তিনি 38টি সংস্কৃত টোলের সন্ধান পেয়েছিলেন। তাদের শিক্ষা, খাওয়া, থাকার জন্য কোনো অর্থ লাগত না। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাসিক গড় বেতন ছিল 5.5 টাকা। অ্যাডামের তৃতীয় বিবরণী। 1832 খ্রিস্টাব্দে 24 এপ্রিল অ্যাডাম তার তৃতীয় প্রতিবেদনটি পেশ করেন। বিবরণী বিশেষ মূল্যবান একটি দলিল। এই প্রতিবেদনের বিষয়গুলি ছিল: 5টি জেলায় মোট 2567টি বিদ্যালয়ে 30,915 জন শিক্ষার্থী শিক্ষালাভ করত। এই স্কুলগুলিতে অ্যাডাম 242 জন ইংরেজি শিক্ষার্থীর সন্ধান পান। মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমান জেলায় মোট 6টি বালিকা বিদ্যালয়ে 214 জন ছাত্রী শিক্ষা গ্রহণ করত। এর মধ্যে পারিবারিক বিদ্যালয়সমূহকে ধরা হয়নি। বিদ্যালয়গুলি ছিল 7 প্রকার: বাংলা, হিন্দি, সংস্কৃত, ফার্সি, আরবি ফরমান ও আরবি ও মেয়েদের স্কুল। জনসংখ্যার অনুপাতে প্রতিটি অঞ্চলে বিদ্যার্থীর সংখ্যা ছিল 73:1। সাক্ষরতার হার ছিল 8 থেকে 12%। এবার আমরা আলোচনা করব অ্যাডামের সুপারিশগুলি নিয়ে। অ্যাডাম লিখেছেন যে বিদ্যালয়গুলির মানের নিম্নতার জন্য এগুলি আগে সংস্কার করা দরকার, তবেই সেগুলি জাতীয় শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা যাবে। এজন্য তিনি কয়েকটি উল্লেখযোগ্য সুপারিশ সহ একটি পরিকল্পনার পেশ করেন। তার পরিকল্পনার প্রধান বক্তব্যগুলি হল: প্রাথমিক শিক্ষা ছাত্র ও শিক্ষকদের ব্যবহারের জন্য প্রথম থেকে চতুর্থ শ্রেণীর উপযোগী বাংলা, হিন্দি ও উর্দু পাঠ্যপুস্তক প্রস্তুত করতে হবে। 2. শিক্ষকদের জন্য আদর্শ নর্মাল স্কুল স্থাপন করতে হবে। এখানে বছরে 2 থেকে 3 মাস করে, অর্থাৎ 4 বছরে শিক্ষা সম্পূর্ণ হবে। 3. বাংলাদেশে প্রাথমিক স্তরের জন্য 2 ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যথা হিন্দুদের জন্য পাঠশালা এবং মুসলিমদের জন্য মক্তব। বাংলাদেশে উচ্চ স্তরের শিক্ষার জন্য 2 ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যথা হিন্দুদের জন্য টোল এবং মুসলিমদের জন্য মাদ্রাসা।
প্রথমে এক বা একাধিক জেলাকে নির্বাচিত করে সেখানকার শিক্ষা ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করতে হবে। ৬. প্রাথমিক শিক্ষার ছাত্র ও শিক্ষকদের ব্যবহারের জন্য প্রথম থেকে চতুর্থ শ্রেণীর উপযোগী বাংলা, হিন্দি ও উর্দু পাঠ্যপুস্তক রচনা করতে হবে। এবং ৭ রয়েছে প্রত্যেক জেলায় শিক্ষা পরিকল্পনার সুষ্ঠু রূপায়ণের জন্য একজন পরীক্ষক নিযুক্ত করতে হবে। তিনি শিক্ষকদের পাঠ্যপুস্তকগুলি বুঝিয়ে দেবেন এবং পরীক্ষা পরিচালনা ও পুরস্কার বিতরণ করবেন এবং পরিকল্পনা প্রয়োগের জন্য দায়ী থাকবেন। ৮. শিক্ষকদের মধ্যে পুস্তক বিতরণ করে সেগুলি তাদের পড়তে ও পড়াতে উৎসাহিত করতে হবে। ৯. শিক্ষকরা যাতে তাদের নবলব্ধ জ্ঞান ছাত্রদের প্রদান করেন এজন্য উৎসাহিত করতে হবে। শিক্ষকগণ ছাত্রদের পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবেন এবং বিদ্যালয়ে পুরস্কার বিতরণের ব্যবস্থা করবেন। অ্যাডামের এই রিপোর্ট বিচার বিবেচনার কোনো সুযোগ লাভ করেনি, কারণ তৎকালীন ইংরেজ সরকার গণশিক্ষার বিস্তারে উৎসাহী ছিলেন না, তাই অ্যাডামের রিপোর্ট ব্যর্থ হয়েছিল। এটি সরকারি দপ্তরখানায় কেবলমাত্র ইতিহাসের একটি দলিল হয়ে রইল। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত ভিডিওটি, এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এরকম ভিডিও অবশ্যই আর তোমাদের দেখতে পাবে।